ঠাকুরবাড়ির শিক্ষিত সুপুরুষ জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী হিসেবে শ্যামলাল গাঙ্গুলির তৃতীয়া কন্যা কাদম্বরীকে মন থেকে অনেকেই মেনে নিতে পারেনি। কারণ মহর্ষি পরিবারের তুলনায় আভিজাত্যে ও গৌরবে আমরা তুচ্ছ, এটাই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু আমার বাবাও যে কলারসিক ছিলেন তা কি কেউ জানত? নারী স্বাধীনতার স্বপ্নে বিভোর মহর্ষির দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ বাবুর ইচ্ছে ছিল প্রগতিশীল সমাজের অন্যতম ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলাত ফেরতা কন্যার সঙ্গে অমন প্রতিভাবান জ্যোতির সম্বন্ধ হোক। তা হয়নি বলেই কাদম্বরী খানিকটা উপেক্ষিতা। শ্যামলাল গাঙ্গুলি শ্বশুরের মর্যাদা লাভেও বঞ্চিত। অথচ এই যে আমি শ্রীমতী হে, তার কারণ অন্বেষণে কেউ কেউ বলেন জ্যোতি দাদার নাটকে অলীক বাবুর চরিত্রে রবি আর হেমাঙ্গিনীর ভূমিকায় কাদম্বরীর অভিনয় থেকেই হেমাঙ্গিনী হে হয়ে উঠল। আবার কেউ মনে করে হেকেটি সেই গ্রিক দেবী যার পৃথিবী, সমুদ্র, স্বর্গের প্রতি প্রভাব। জ্যোতিরিন্দ্রনাথ, বিহারীলাল, রবীন্দ্রনাথ এই তিন পুরুষের ওপর প্রভাব ও আধিপত্য থেকেই কাদম্বরীর আরেকটি নাম হেকেটি। হেকেটি থেকেই শ্রীমতী হে। মহর্ষির পঞ্চম পুত্র জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে যখন আমার পরিণয় হল, তখন আমি 9 বছরের বালিকা, আর রবির নতুন দা অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ 19 বছরের যুবক। ফলে যা হবার তাই হলো। 9 বছরের বালিকার বন্ধু হয়ে উঠল 7 বছরের রবি। 19 বছরের স্বামীর সঙ্গে সখ্য গড়ে ওঠার মতো মন ও মানসিকতা তখন ওই বয়সে থাকে। এই অন্তর্নিহিত সত্যটিকে তোমরা পিছনে সরিয়ে স্বাভাবিক সম্পর্ককেই ছোট করে দেখেছ। কিন্তু বয়সের তফাৎ এবং সমবয়সী সখ্যের বিষয়টি বুঝেছিলেন আমার স্বামী জ্যোতিরিন্দ্রনাথ। ও অনন্য মানুষ, যেমন সুন্দর তেমন রূপবান, তেমন প্রতিভাবানও। রবির সমস্ত কথার দাবি মিটিয়ে দিতে নতুন দা কখনো কুণ্ঠিত হননি। এরই মধ্যে রবি মাতৃহারা হল। তখন মাত্র 14 বছরের বালক ও। আমি এগিয়ে গেলাম সেই শূন্যতা ভরিয়ে দিতে। সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি সখ্য ছিল তার সঙ্গেই। জ্যোতিদাদার সঙ্গেই ওর গান ও ঘনিষ্ঠতা। প্রথমবার বিলাত থেকে ফিরে রবি যে গানের সম্ভার আত্মস্থ করেছিল, তারই নির্যাস নিয়ে লিখে ফেলল বাল্মীকি প্রতিভা। ঠাকুরবাড়িতে প্রথম মঞ্চস্থ হল ফাল্গুন মাসে শ্রোতৃমণ্ডলীর মধ্যে। সেদিন কে নেই? হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আরও অনেকে। সেই প্রথম উদীয়মান রবির এমন সংবর্ধনা। যে কোনো কারণেই হোক, রবির দ্বিতীয়বার বিলাত যাত্রা পিছিয়ে গেল কটা মাসের জন্য। সেই সময়টুকুতে রবি, আমি ও তার জ্যোতিদাদা যে সময় চন্দননগরে মোরান সাহেবের বাগান বাড়িটিতে কাটিয়েছিলাম, সেটাই ছিল আমার ইহজীবনের শ্রেষ্ঠ স্মৃতি। এই সময় রবি টুকরো টুকরো যে গদ্যগুলো লিখেছিল, তার কারণ নির্ণয় করা ঠিক হবে না। তবু ওই যুবক বয়সে যে দ্বিধা ও সংশয় তৈরি হয় সম্পর্ক নিয়ে, তাকে বিশ্লেষণ করে রবি উত্তীর্ণ হয়েছিল অন্য এক রবীন্দ্রনাথে। তার সাক্ষী কেবল আমি। সেই ছোট ছোট কয়েক লাইনের গদ্য পড়েই বুঝেছিলাম রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ, এবং উত্তরকালে তাকেই অনুসরণ করে বাঙালি বেঁচে থাকবে।
রবির ভিতরটা প্রবলভাবে আলোড়িত। ও বুঝতে শিখেছে প্রেমের অর্থ। ওর ভিতরে সম্পর্কের সংজ্ঞাগুলো যখন যাচাই হয়ে উঠছে নিজস্ব বোধে, আমি ক্রমাগতই তখন রবির এমন রচনার আকর্ষণে এগিয়ে এসেছি। না হলে রবি কিভাবে লিখতে পারে হৃদয় প্রেমের অতিথিশালা নহে, হৃদয় প্রেমের জন্মভূমি? এই রচনাটি লিখে ছাদের উপর যখন রবি আমায় পড়ে শোনালো, তখন বিকেলে গঙ্গার ওপারে মিলিয়ে যাচ্ছে দিনান্তের রং। ও বলল, নতুন বৌঠান, আজ মনটা কেবল যথার্থ দোসর খুঁজে বেড়াচ্ছে। এই জীবনে ছলনা ও ভ্রম নিয়ে এত যে অভিনয়, তার ভিতর থেকে রবি সত্যকে তুলে এনে যে গদ্যটি লিখেছিল, তাকে আমি বুকে জড়িয়ে মিলিয়ে যাওয়া সূর্যের দিকে চেয়ে কেঁদেছিলাম। আনন্দে, দুঃখে, ক্রোধে, অভিমানে আমিও যথার্থ দোসরের প্রতীক্ষায় তো ছিলাম রবি। সে আর হলো কই? কেনই বা বন্ধুতার প্রেমের মধ্যে এত সংশয়? তুমি স্পষ্ট করে বলে দিতে পারো? রবি মৃদু হেসে বলল, বৌঠান, আমার এক সহচর আছেন, তাহার পুষ্করিণী আছে, কিন্তু ছিপ নাই। ভাবের সরোবরে আমরা জাল ফেলিয়া মাছ ধরিতে পারি না, ছিপ ফেলিয়া ধরিতে হয়। আমার বুকের দীর্ঘশ্বাস হালকা হলো। এমন কথা এই 20-21 যুবক বুঝতে পারে কি করে? চন্দননগর মানি রবি, নতুনদা আর আমি। আমার আকাশ আর রবির আকাশ নিষ্কলুষভাবে এক হয়েছিল গঙ্গার পাড়ে এসে। জ্যোতিরিন্দ্রনাথ দেখছেন নতুন বৌঠান আদরের, স্নেহের, ভালোবাসার, প্রেমের রবির সঙ্গে যেন এক হয়ে যাচ্ছে। দুটি পৃথক দেহ, অথচ একটি সত্তারই যেন দ্বৈত অবস্থান। নতুনদার দৃষ্টি প্রখর। মনের মধ্যে আমার ও রবির সখ্য নিয়ে কোনো সংশয় ছিল না। এই সখ্যের জন্যই কি জ্যোতিরিন্দ্রনাথ একাকিত্ব লঘু করার প্রশ্নে জ্ঞানদানন্দিনীর কাছেই থেকে যেতেন, নাকি আমাদের এই বন্ধুতা কাদম্বরী বিমুখ করে তুলেছিল তাকে? কে জানে? যে যুগে মহর্ষিদের পরিবার মননে যতটা এগিয়েছিল, তোমাদের এখনকার কালের পরিবারগুলির কেউ কেউ অতটা এগোতে পারেনি বলেই আমারও রবির সম্পর্ক নিয়ে কৌতূহল কম নেই। যে বালকটি 7 বছর বয়স থেকে আমাকে চেনে, যার জীবনে নারী বলতে আমিই প্রথম মায়ের পরে, যে আমারও জ্যোতিদাদার কাছে বড় হয়েছে, আমিও নারীত্বের পূর্ণতায় পৌঁছেছি যার সঙ্গে, একই বাড়িতে বেড়ে উঠে তাদের ভিতর পবিত্র এক প্রবাহ ছিল। আমাদের ভুবন ছিল মননের, বোধের আর সমরুচির সান্নিধ্য লাভে স্পর্শে আমি রবির দিকে তাকিয়ে বিস্মিত হয়েছি। একদিন সকালবেলায় মন ভালো নেই, জ্যোতিদাদা বেরিয়ে গেছে কলকাতায়। একলা বসে দূরের দিকে তাকিয়ে আছি। রবি এসে দাঁড়ালো, হাতের খাতাটি ধরিয়ে বলল, দেখো দেখো, ভেবেছি কাল কি রাত্রিরে। আমি পড়ার পর রবি বলল, জোরে জোরে পড়ো বৌঠান, তোমার মুখে আমার জীবনের সত্যটাকে শুনতে চাই। আর ওই সত্যটাকে জানার জন্য আমার কাছে সমস্ত ইন্দ্রিয় তুচ্ছ। আমি অনন্তের দিকে যাত্রা শুরু করেছি বৌঠান। তোমার রবি দেখো একদিন বাঙালির মুখের ভাষ্য হয়ে থাকবে। তাহলে বলো, এই লেখার জন্য আজ আমায় কি পুরস্কার দেবে? আমি জোরে জোরে পড়লাম। রবি লিখেছে, একজনের সঙ্গে ঘেঁষাঘেঁষি করিয়া থাকা এক ব্যক্তির অতিরিক্ত একটি অঙ্গের ন্যায় হইয়া থাকা। দুইটি আঠা বিশিষ্ট পদার্থকে একত্রে রাখিলে যে জুড়িয়া যায়, সেই জুড়িয়া যাওয়াকেই ভালোবাসা বলে না। প্রকৃত ভালোবাসা দাস নহে, সে ভক্ত, সে ভিক্ষুক নহে, সে ক্রেতা। আমি স্তব্ধ।
রবির দিকে তাকিয়ে। এই কোন রবি? 21 বছর বয়সে যার হৃদয়ে তোলপাড় হচ্ছে, যার প্রথম শ্রোতা আমি, আমাকে নিয়ে যার এত কল্পনার জগৎ, তাকে আমি কি দিতে পারি? কি চাও তুমি রবি? রবি বলল, কিছুই চাই না বৌঠান, শুধু তুমি আমার হয়ে থেকো। ভালোবাসার নতুন সংজ্ঞা এলো আমার বুকে, এবং একই সময়ে রবি ও আমার সম্পর্ককে সংজ্ঞাহীন মনে হলো। দাদা বাবা কাউকে বই উপহার না দিয়ে রবি পরপর কখানি বই উৎসর্গ করেছিল আমাকে। এমন সাহসী যুবকের প্রত্যয় দেখে আমিও অভিভূত, এমন সরল স্পর্ধা দেখে আমি অহংকারী। এই উৎসর্গ বিষয়ে উত্তর কালেও যে কথা চালাচালি হবে, তাকেও কেয়ার করেনি তোমাদের রবীন্দ্রনাথ, আমার চির যুবক রবি। তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে আমি বিদায় নেব। তোমরা রবিকে নিয়ে এত লিখলে, কাদম্বরীকে নিয়ে এত চর্চা করলে, তবু বুকে হাত দিয়ে বলো তো, কেউ রবির মতো ভালোবাসতে পেরেছ কাউকে? হায় বাঙালি, তোমরা মৃত্যু নিয়ে ভাবলে, আমার মৃত্যুকে আত্মহত্যা বলে অভিহিত করেছ, অথচ আমি জানি কাদম্বরী আত্মহত্যা করেনি, স্বেচ্ছা মৃত্যু নিয়েছিল। এই তফাৎটুকু যেদিন তোমাদের ভিতরে স্পষ্ট হয়ে যাবে, সেদিন জানবে এই বঙ্গদেশে রবি ও আমি ছিলাম আকাশ ও সূর্যের মতো। আজও আমি তোমাদের চোখের আড়ালে চন্দননগরের বাগান বাড়িতে রবির সখ্য নিয়ে বেঁচে আছি। রবি লিখেছিল, সেই গঙ্গার ধার মনে পড়ে, সেই নিস্তব্ধ নিশীথ, সেই জ্যোৎস্না লোক, সেই দুজনে মিলিয়া কল্পনার রাজ্যে বিচরণ। আমাদের সেই ভাবগুলির মধ্যে তাহাদের ইতিহাস রেখা রহিল। আমার এই লেখার মধ্যে লেখা রহিল, এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে। তোমার সব লেখা আমার আর পড়া হলো কই রবি? পড়া হলো কই?